নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমের আচার খেতে কে না ভালোবাসে বলুন। এইভাবে একবার আমের আচার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গুড় আম বানিয়ে নিচ্ছি। এখানে আমি 750 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো যাতে একটু নরম থাকে, ভিতরে আঠিটা না হয়, সেরকম আমি আম নিয়েছি, যাতে কাটতে সুবিধা হয়। এবার আমগুলো আমি ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছালগুলো ছাড়িয়ে আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব। এখানে আমি আমগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আমের যে ভিতরে যে অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এরপর ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি। কড়াইয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নেব 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ মৌরি। কম আছে মশলাটা আমি 10 সেকেন্ড ধরে ভেজে নেব, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি খুব কম তেলে এখানে আমের আচারটা বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দেব পাঁচফোড়ন, হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার আমের পরিমাণ মতো নুন আর হলুদটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি আমের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রাখিনি, একবারই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। দিয়ে দিলাম আমি 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর কেটে ধুয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলো বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। আমি এখানে আমগুলোকে রোদে শুকনো হতে দিইনি, একবারে আমি ডাইরেক্ট করে নিয়েছি। আমগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি আমের পরিমাণ অনুযায়ী 750 গ্রাম ডালা গুড় এর মধ্যে দিয়ে দিলাম। এবার গুড়টা দিয়ে কম আঁচে নাড়াচাড়া করতেই জল বেরিয়ে যাবে। এবার গুড়ে আর আমে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব, যাতে আমের ভিতরে গুড়টা ঢোকে। এরপর কম আঁচে আমি ফুটতে দিয়ে দেব। এইভাবে একবার গুড় আম বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমটা পুরো আমটের মতো তৈরি হয়ে যায় গুড়ের মধ্যে ফুটে। আমটাও নরম হয়ে গেছে আর গুড়টাও এখনও জলজলে রয়েছে। এরপর কম আঁচে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে গুড়টা শুকনো হয়ে যাবে। আর ওইদিকে আমি ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, গুড়টা অনেকটাই জলটা কমে গেছে। এরপর এর মধ্যে ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, যাতে জলটা আরেকটু শুকনো হয়ে যায়। এই যে এখানে জলটা একদম শুকনো হয়েছে, আচার আমার রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমের আচার।
আমার এই আচারের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।